নাম হলো মীর কাসেম আলী। উকিল এসে বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে ভাই এখন কয়টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ এখন 2.5 ঘন্টা আছে। তাহলে এক কাম করো উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, 8 ঘন্টা আগে আমার ডাক দিবে, যদি চেতন না পাই আমার ডাক দিবে। উকিল কে মানুষ না পাগলা রে, 2.5 ঘন্টা পর তোর ফাঁসি হবি, তাই বলতেছে 2 ঘন্টা ঘুম পাড়ি। ভাই অযথা বসে থাকা লাভ নেই, তবে যদি আমি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। উকিল মনে মনে চিন্তা করে পাগল হয়ে গেছে, ফাঁসির চিন্তায় পাগল হয়ে গেছে, মন খারাপ করবে, বাইরে যায়। 2 ঘন্টা যাওয়ার পরে কন্ডেম সেলের মধ্যে ঢুকে দেখে নাক দেখে ঘুম পাড়তিছে। উকিল কে রে, আর মাত্র 8 ঘন্টা আছে এখনো ঘুম পাড়তিছে। পায়ের বুড়াঙ্গুলো লড়াইছে, লাভ ধরে বলতেছে ভাই সময় হচ্ছে না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, সূরা মুলক মুজাম্মিল পাঠ করে, বলে ভাইজান এখানে আমার যে কয়টা পাঞ্জাবি আছে তার মধ্যে সবচাইতে ভালো যেটা আমারে বাছাই করে দাও, আমি সেইটা পরে সুন্দর একটা পাঞ্জাবি পরার পরে বলে ভাইজান মাথার চুল একটু আঁচড়াবার চাই, তোমার কাছে কি চিরুনি আছে? উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসের, বলে পাগল, 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আমাকে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই মানুষটাকে এই জীবনের চাইতো ঈমানটার গুরুত্ব বেশি দিবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা সবাই একটু ভিতর থেকে বিবেচনা করে বলবেন, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? ঈমান। ঈমান যদি বাঁচাবার চান, বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে ঈমান বাঁচান যাবে না। ঈমান বাঁচাবার গেলে পরিবেশ পাল্টান লাগবে। এরকম কথা ঠিক না? পরিবেশ পাল্টাবার গেলে মানুষের তো এই আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। আজকে আমরা দেখেন একটা মসজিদের মধ্যে যদি জোহর নামাজ পড়বার ঢুকি, আর মসজিদটা যদি পার্বতীপুর কেন্দ্রীয় মসজিদ হয়, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো জুতা কি দরজা থবেন না হাতত নেবেন? অন্তর থেকে বলেন তো আপনি জুতা যে হাতত নিলেন কার ভয়ে? দেখছেন, চোরের ভয় আগে করে, তারপর আল্লাহ মাফতাহলি আবু আবা রহমতি, আল্লাহর ভয় করে মসজিদে যায় জুতিয়া থুয়ে নামাজের নিয়ত করলেন। 2 কান্তের 2 ফেরেশতাকে আল্লাহ খবর কি করবি না, কারণ চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ কবুল করতে গেলে শুধুমাত্র আল্লাহর ভয় তাসদিক বিল জানান কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। বলেন ঠিক? সময়ের দিকে খেয়াল করে। তৃতীয় বিষয়টা হলো আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমানকে বাঁচাবার গেলে 1 নম্বর আমলের নাম কি? জোরে কর, আরো জোরে। মাশাআল্লাহ। বর্তমানে আমরা ওয়াজ করতেছি, আমার ওয়াজের বয়স 42 বছর। আল্লামা সাইদি হুজুর ওয়াজ করছে, বহু বক্তার ওয়াজ করতেছি, বহু বছর ধরে ওয়াজ চলতেছে, কিন্তু ওয়াজ শোনার পরে অধিকাংশ মুসল্লি ফজরের নামাজ পড়ে না। একজন বলতেছে বক্তারাও পড়ে না। ভালো কথাই বলছে। আমি কি সব মুসল্লি করছি তাই? সব মুসল্লি না, বক্তাকে মতো সব বক্তাও না। এখন কথা ঠিক কেনা? হ্যাঁ ঠিক আছে। শোনেন, আমাদের মতন বহু বক্তাকে জাহান্নামের বসি জিহ্বার মধ্যে লাগায়া জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাবে। আপনারা তখন বলবেন হুজুর
আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি আর আপনি জাহান্নামে যাচ্ছেন। আল্লাহ তখন বলবে লিমা তাকুলু মা লা তাফালুন। এই বক্তা যে ওয়াজ করছে সে আমল করবে, তো বক্তা যদি আমল না করলে টুট যাবে। তো এক নম্বর হলো নামাজ। খুব খেয়াল করবেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান, যার নামাজ নাই তার কি নাই। এত ওয়াজ করার পরেও কিন্তু নামাজ বাংলাদেশে হয় না। কারণ কি? যেভাবে নামাজের নিয়ম সেই নিয়মটা আমাদের আমল করতে গেলে আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার এক নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা, এক নম্বর কাজ হলো যমুনা রেল ব্রিজ করা, এক নম্বর কাজ হলো রাস্তার উপর ওভার ব্রিজ করা। এগুলো একটাই এক নম্বর কাজ না। আমার চেয়ারম্যান সাহেব বললেন মাদক মুক্ত সমাজ করা, বাল্য বিয়া বন্ধ করা, এগুলো সবই কাজ, তবে এক নম্বর না। এক নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন, সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন আগামীতে কোন দল ক্ষমতা গেলে এক নম্বর কাজ হবে নামাজ কায়েম করা। এটা জোরে বলা লাগবে না, আপনাকে বিবেক আছে, বিবেক দিয়ে একটু চিন্তা করবেন এটা কোন দল। আরে পাগলা নাম কর্মী করছে। বিবেক, বিবেকের মধ্যে চিন্তা করে দেখেন তো কোন দল ক্ষমতার চেয়ার পাইলে নামাজ কায়েমের আন্দোলন করবে। এটা আমাদের চিন্তা করার দরকার আছে না? না, নামাজ পড়বেন না নিয়ে মুসলমান বলতেছেন। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে বান্দা, যাই পড়ে না সে হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না। বেনামাজি আরো জোরে। এখন এশার নামাজ বাদ দেওয়া শুনতেছেন, আপনাদের মধ্যে কেউ কি নাই? থাকতে পারে কি পারে না? হুজুর ওয়াজ করছে যে টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে। একদিন বাড়ি থেকে মসজিদ অনেক দূর, মসজিদে যায় দেখে পাগড়ি আনে নাই। চিন্তা করতেছে এখন বাড়ির যায় পাগড়ি আনবো, অনেক সময় লাগবে, তাহলে কি করি? 27 ধরি না 70 ধরি, 27 ধরি না 70 ধরি। মানে 27 হলো জামাতে নামাজ আর 70 হলো পাগড়ি। ইচ্ছা করে জামাত মিস করছে। সবাই যখন নামাজ পড়ে বাড়িতে গেছে, ওই মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলছে, খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার উপর 3 পেঁয়াজ দিয়ে রুকুর থেকে সেজদাত গেছে। এমন সময় মুসল্লি মসজিদ ঢুকে থেকে সর্বনাশ, পাঁচায় মারছে থাবা। লাভ দুটো বলছে আমার মারলে কেন ভাই? তোর লুঙ্গি, তোমার চোখ নাই লুঙ্গি হাল মাথা। আরে পাগলা পরে লুঙ্গি মাথা কেন? বলে সোয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। ফরজ বাদ দিয়ে সুন্নাত আদায় করলে কোনো সওয়াব হবে? এ ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া। দেখবেন যারা বলতেছেন না এরা এসা পড়েনি, দেখেন তো কে? সবাই খালি কান সজাগ করে। আপনিও কোন কেউ বলতেছে কেন একটু কান দিয়ে শোনেন। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। এক নম্বর হল নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আজকে যদি নামাজ কায়েম হয়ে যায়, আমাদের যুবকের কাছে মোবাইল 4G 5G থাকলেও কোনো সমস্যা, কারণ যুবকদের ঈমান বললে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। এই জন্যই বলতে যে পুরুষ মানুষের জন্য এক নম্বর আমল হলো নামাজ। সূরা ফাতিহার 2 নম্বর বিষয়, সূরা আসরের 2 নম্বর সাবজেক্ট হলো আমিলুস সালিহা, নেক আমল। ধরে কোন কি আমল? তাহলে পুরুষের জন্য এক নম্বর নেক আমলের নাম কি? জোরে বলে। নারীদের জন্য এক নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য এক নম্বর নেক আমল হলো পর্দা।
ও মায়েরা শোনেন, এক নম্বর হলো পর্দা। পর্দা যদি আপনাদের না থাকে, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। গত পরশুদিন এক মাহফিলে এক লোক আমার একটা সিডি দিয়েছে, হুজুর একটা মেয়ে খুবই পর্দানিশী, খুবই পর্দানিশী, গ্রামের কোন লোক তার ঠিক মতো ছিলও না, কিন্তু মেয়েটা মাথার চুল বেচা খায়। এই মেয়ের কি হবে? আমার তো মাথা গেল, কারণ মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড়, তার মধ্যে একটা কাপড় হলো মাথা বান, একটা কাপড় হলো সিনা বান, আর পুরুষের মতোই 3 কাপড়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো মাথা বান্দার কারণ কি? শুধুমাত্র স্বামী ছাড়া পরপুরুষ চুল দেখাই যায় না। আর ফেরওয়ালা যখন চুল কিনতেছে, আপনারা কোন তো কি দেখেন, লাড়াছাড়া কিনে না, লাড়াছাড়া কিনে না, চুল লেড়া লেড়া দিয়া 1 টাকা ওজনের চুল দিলে 200 টাকা, সেই দাম রে বা চুলের। তো বলতেছে ভাবি সামান্য একটু কম আছে, সামান্য। আচ্ছা ভাই তাহলে আমি নিয়ে আসি। পর্দার ভিতর থেকে কথা হচ্ছে, যাই মুড়া চিরুলিতে চুল হাসিরা, বুঝলেন, চুল ছিঁড়া নিয়ে আসে, স্বামী প্যারাশুট কিনে দেয়, 2 তেল কিনে দেয়, আর এই শালা টাকার লোভে চুল বেচা খায়। চুল লাড়াই দেখে, আচ্ছা ঠিক আছে ভাবি এই হবে। আপনারা বলেন তো এই মেয়ের খবর কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শুনবেন, পুরুষের 1 নম্বর হলো আমল নামাজ, মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমার মায়েরা কেমন পর্দা নিতে হওয়া লাগবে? বিরক্ত হচ্ছেন না তো? আপনার কি বুঝতে পারতেছেন আমি একটু অসুস্থ, আমার মুখটা শুকে যাচ্ছে, মনে হচ্ছে আমার ডায়াবেটিস হয় বাড়তিছে খুব, নাই কমতিছে, যে কোনো একটা হচ্ছে আর কি। তারপরে আমি কষ্ট করে যখন আইছি আপনাদের ওয়াজ শোনাবো, আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, প্রতিদিনের মতন মনে করা যাবে না, টান তুলবার পারতেছি না, মুখ শুকে যাচ্ছে, পানি খাচ্ছি তো কাম হচ্ছে না।